কি খবর সবার? ইজি বাংলা প্রথম পত্রের আলোচনা ছিল স্যার, আয়োজন চলতেছে এবং আমরা এখন আলোচনা করতেছি অনুশীলনীর প্রশ্ন। এখন যে টপিকটা পড়বো এটাকে বলা হয় মাটির ভেপু। একটা বিখ্যাত উপন্যাস আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার নাম পথের পাঁচালী। ওই উপন্যাসটা থেকে সিনেমা হয়েছে, আপনারা দেখতে পারেন, সত্যজিৎ রায় পরিচালনা করতেন, খুব সুন্দর সিনেমা। তো যাই হোক স্যার, ওই উপন্যাসটির একটা অংশ হচ্ছে মাটির ভেপু, যেখানে আমরা ছোট ভাই বোনের যেই মারামারি কাটাকাটি দুষ্টামি দস্যিপনা সেইটা আমরা এখানে নোটিস করবো। আমাদের এই ভিডিও রুমে এরকম মারামারি চলে মাঝে মাঝে স্যার, ক্লিয়ার? তো দেখে এই টপিকটা মনে হলে এটাই আগে পড়াই স্যার। ওকে, তাহলে দেখেন স্যার, এখানে আমরা যেহেতু অনুশীলনীর প্রশ্ন, 4টা এমসিকিউ এখানে আছে আর একটা সৃজনশীল আছে। বেশি কথা বাড়াবো না, 4টা এমসিকিউ আগে আলাপে চলে যাবো স্যার। দেখেন 1 নাম্বার প্রশ্ন, সেটা কি স্যার? ভালো করে খেয়াল করবেন। উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল স্যার? একটু খেয়াল করবেন, এই গল্পের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা, ক্যারেক্টার হচ্ছে কাঁঠাল তলা। একটা কাঁঠাল গাছের তলার থেকে দুর্গা ডাকে এবং ওপরে কিন্তু ওই জায়গায় চিপায় যে কাঁঠাল তলা চিপায় যে ওরা খাওয়া দাওয়া করে আমটা খায় এবং পালায় যায়। ক্লিয়ার স্যার? তার মানে কাঁঠাল তলা থেকে দুর্গা ওপরে ডাকতেছিল। ভেরি গুড। দেখেন 2 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে ভালো করে খেয়াল করবেন। তেলের ভার ছুলে দুর্গাকে মারার কারণ কি স্যার? 1 নাম্বার বলা কুসংস্কার। না স্যার, আমি আবার বলছি, এটা একটা নিয়ম, হিন্দু ধর্মের নিয়ম, এটা কুসংস্কারের কিছু নয়। 2 নম্বরে অপচয়, 3 নম্বরে না জানানো। হ্যাঁ স্যার, কথাটা সত্যি। সেটা হচ্ছে যে আসলে অপচয় হবে এবং মাকে না জানায় কাজটা করার জন্য মা খেপবে, এবং হিন্দু ধর্মের নিয়মও আছে। এই 3টা কারণে হইতে পারে, কিন্তু যদি কুসংস্কার হয় না, তাই উত্তর হবে 2 ও 3। দেখেন অপশনে 2 জায়গাতে একই কথা বলা, একই কথা আসলে হবে না, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপনারা পিচ্চিরা প্যারা খায়েন না। আমরা 2 ও 3 একটা বানাই দিলাম, মানে উত্তর গ 2 ও 3। এটা মোটেও কিন্তু কুসংস্কার না, আমি বারবার বলতেছি। এটা যদি কেউ তর্কও করে, এটা আমি তর্ক করতে রাজি আছি স্যার, এনিওয়ান। কিন্তু তেলের ভার ছুলে, স্নান ছাড়া তেলের ভার ছুলে মা মারবে, এটা হিন্দু ধর্মের কুসংস্কারের কারণ না। কুসংস্কার মানে অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস আর সংস্কার বা বিশ্বাস দুটা কিন্তু এক জিনিস না, পুরোপুরি আলাদা। কথা বাড়াবো না। দেখেন উদ্দীপকে চলে যাবো, সেটা কি? রিপন ও রুমা 2 ভাই বোন। ভেরি গুড। তাদের বয়সের পার্থক্য 4 বছর। একে অন্যের উপর নির্ভরশীল হলেও বিভিন্ন জিনিস একে অন্যকে তারা দেখাতে চায় না। রুমার খেলার সামগ্রী রিপন লুকিয়ে রাখে, রুমার বিভিন্ন আদেশ আবদার রিপন মানতে চায় না। এই নিয়ে ওদের মাকে নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। মানে ছোট ভাই বোনেরা মারামারি সম্পর্কে এখানে আছে। ওদের বন্ডিং ভালো, কিন্তু স্যার দেখেন একে অন্যের উপর নির্ভরশীল হলেও বিভিন্ন জিনিস একে অন্য দেখতে চায় না স্যার। এটা কাটাকাটি লাগে স্যার, এটা সব ভাই বোনের মধ্যেও লাগে। আমার বাসায় আমরা 2 ভাই, আমরা ভরপুর মারামারি করতাম, রেসলিং খেলতাম। আমার ভাইয়া উচ্চ লম্বা তো, আমার তুলে তুলে আসার দিত। তো ওটার সাথে এটা একটা মিল আছে স্যার, এই মারামারির একটা মিল আছে। এইবার 3-এ যাই। উদ্দীপকটি মাটি ভেপুর কোন দিককে প্রতিফলিত করেছে? এই যে উদ্দীপকটা পড়তেছি, এটা মাটি ভেপুর কোন দিক স্যার? ভাই বোনের সম্পর্ক, ভাই বোনের আবদার, ভাই বোনের বিরোধ। কোনটা স্যার? আবদার বিরোধ, মানে একটা মানে ভালো সম্পর্ক, একটা নেগেটিভ সম্পর্ক। কিন্তু সম্পর্ক মানে দুইটাই, ভালো মন্দ দুইটাই, তাই উত্তর হবে ভাই বোনের সম্পর্ক। ক্লিয়ার স্যার? এবং 4 নাম্বার কি বলা হচ্ছে? উদ্দীপকের ভাবনা মাটি ভেপুর কোন উদ্ধৃতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? উদ্দীপকের ভাবনাটা কি স্যার? আবারও খেয়াল করেন, 2 ভাই বোন, তাদের বয়সের পার্থক্য এত, এবং তাদের মধ্যে একটা মারামারি চলে। এটা মাটি ভেপুর কোন উদ্ধৃতি, কোন লাইনের সাথে মিলে স্যার? খেয়াল করবেন। নারকেলের মালাটা আমায় দে, এটা তো স্যার মারামারি হয় না। ওকে, কাছাকাছি গেছে, কিন্তু মারামারি তো হয় না। ওকে, তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত, হইতে পারে। দুর্গার হাতে একটি নারকেলের মালা, হইতে পারে। একটু তেল নুন নিয়ে আসতে পারিস, আমের কুশি জড়াবো। এই দেখেন বোন ভাইরা আদেশ করলো, এই ভাই যা তো এটা নিয়ে আয়। তার মানে এই জায়গাটার সাথে কিন্তু আমাদের উদ্দীপকের যে ভাই বোনের আদেশ আবদারের ব্যাপারটা, যে বোন ভাইরে দিয়ে, বড় বোন ভাইরে দিয়ে কাজ করায়, এই জিনিসের সাথে কিন্তু এই জায়গাটা মিল আছে। ক্লিয়ার স্যার? তার মানে উত্তর হবে 4, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস, আমের কুশি মানে কষ ছাড়াবো। ক্লিয়ার স্যার? বুঝতে পারছেন? এটাই ছিল আমাদের অনুশীলনী এমসিকিউ। 4টা এমসিকিউর জন্য আধা ঘন্টা নষ্ট করার কোনো মানে হয় না, তাই চুপচাপ চলে যাচ্ছি, কিন্তু পট করে চলে আসবো কোথায় স্যার? সৃজনশীলের উত্তরে। তো চলে আসেন, আবার স্ক্যান করেন আমার এই চেহারা দেখার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।